हाई एवरीवन, होप यू आर ऑल वेल। तो आजकेर এই ভিডিওতে দেখো আমরা জানবো এই যে খুব সাধারণ যে কথাগুলো সেগুলো যদি আমরা ইংরেজিতে বলতে চাই কিভাবে বলবো। অনেকেই তোমরা কমেন্ট করছো যে আমার এই ভিডিওগুলো তোমাদেরকে হেল্প করছে, তাই এই ধরনের ভিডিও তোমাদের জন্যই নিয়ে আসা। তো এই কথাগুলো খুব সাধারণ, লক্ষ্যই করছো যে আমরা কিন্তু আমাদের কথার মাঝে মাঝে এই কথাগুলো বলে থাকি। তো চলো জেনে নিই ইংরেজিতে যদি বলতে চাই এই কথাগুলোই কিভাবে বলবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো তো লাগবেই, তার সাথে উপকারও লাগবে। লেটস স্টার্ট দ্য ভিডিও। তো প্রথমেই যেটা জানবো সেটা হলো যদি কখনো বলতে চাই আরেকটু জোরে, এই যে কথাটা আমরা জাস্ট ক্যাজুয়ালি বলবো আ লিটল লাউডার, প্লিজ আ লিটল লাউডার, মানে আরেকটু জোরে। কেউ কথা বলছে বা কিছু বলছে, তো তখন আমরা বলতে চাইছি আ লিটল লাউডার প্লিজ, আ লিটল লাউডার প্লিজ। প্লিজ কথাটার অর্থ বা প্লিজ কথাটা আমরা ব্যবহার করি তখনই যদি আমরা কথাটাকে পোলাইটলি বলতে চাই, অর্ডার অর্থাৎ আদেশের সুরে না বলতে চাই। নম্রভাবে ভদ্রভাবে বলতে চাইলে বা কাউকে আমরা যদি বিনয়ের সঙ্গে বলতে বলি তখন আমরা প্লিজ কথাটা ইউজ করি বা করা উচিত। তো আ লিটল লাউডার প্লিজ মানে আরেকটু জোরে, মানে আরেকটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে বলবো আ লিটল লাউডার, আ লিটল LITTLE, আ লিটল লাউডার LOUDER, আ লিটল লাউডার। ঠিক আছে, তার সাথে আমরা অবশ্যই এই কথাটা বলবো প্লিজ, আ লিটল লাউডার প্লিজ। ঠিক আছে, আ লিটল লাউডার এটার অর্থই হলো আরেকটু জোরে। তো এই যে নম্র ভদ্র বা বিনয়ের সুরে আমরা যখন বলবো তখন জাস্ট প্লিজ কথাটা বলবো। আস্তে কথা বলো, আস্তে কথা বলো, এটা দুরকম মিনিং হয়। যদি আমরা এরকম বলতে চাই যে ধীরে ধীরে কথা বলো, মানে কেউ হয়তো ভীষণভাবে ফাস্ট বলছে, দ্রুত বলছে, তো তখন আমরা বলতে চাই যে একটু ধীরে ধীরে বলো। তো ধীরে ধীরে বলো বলতে চাইলে আমরা তখন বলবো স্পিক স্লোলি, স্পিক স্লোলি। ঠিক আছে, আর যদি বলতে চাই যে একটু নম্রভাবে একটু ভদ্রভাবে বা চিৎকার না করে কথা বলো, তখন কেউ হয়তো একটু জোরে জোরে বলছে, তো সেটা হয়তো কানে লাগছে, তখন আমরা বলি না আর একটু আস্তে আস্তে বলো, তখন আমরা বলবো স্পিক জেন্টলি বা স্পিক সফটলি, এটাও বলতে পারি। তো দুরকম অর্থে আমরা এরকম কথা বলে থাকি। তো যখন যেটা বলবে সেরকমভাবে বলে ফেলো, স্পিক স্লোলি বা স্পিক সফটলি অর জেন্টলি। ঠিক আছে, তো আস্তে কথা বলো আমরা বলবো স্পিক SPEAK, স্পিক সফটলি SOFTLY, অথবা আমরা বলতে পারি জেন্টলি GENTLY। ঠিক আছে, অর্থাৎ একটু গলা নামিয়ে ভালোভাবে কথা বলো, এই অর্থে আমরা বলবো স্পিক সফটলি বা স্পিক জেন্টলি। ঠিক আছে, পরেরটা দেখব আরেক মিনিট। একটু খেয়াল করলে দেখবে এই যে আর এক মিনিট আমরা প্রায় সময়ই বলে থাকি। কেউ ডাকছে আর বলে আসছি আসছি, এক মিনিট, আর এক মিনিট। যদি হয়তো কোথাও বেরোবে, কেউ হয়তো বলছে তাড়াতাড়ি বের হও, তখন আমরা বলি আর এক মিনিট। তো এই যে কথাটা খুব কমন যে কথা, আমরা জাস্ট বলবো জাস্ট 1 মিনিট প্লিজ। ঠিক আছে, 1 মিনিট প্লিজ, 1 মিনিট, আর এক মিনিট। ঠিক আছে, তো এই অর্থে কিন্তু আমরা বলতে পারি 1 মিনিট প্লিজ, আই এম জাস্ট কামিং, 1 মিনিট প্লিজ, অর্থাৎ আর এক মিনিট। ঠিক আছে, তো আর এক মিনিট তখন আমরা বলবো 1 MINUTE, 1 মিনিট প্লিজ, বা 1 মিনিট অপেক্ষা করো, তখন আমরা বলবো ওয়েট আ মিনিট, ওয়েট আ মিনিট প্লিজ। ঠিক আছে, এরকমভাবে আমরা কিন্তু ক্যাজুয়ালি কথাগুলো বলতে পারি, বা তুমি শুনেও থাকবে অন্যরাও কিন্তু তোমাকে এইভাবেই রেসপন্স করে, উত্তর দেয়। তো বুঝতে হলেও তো অবশ্যই জানতে হবে ইংরেজিটা। পরেরটা দেখব কে ডাকছে, কে ডাকছে, কেউ ডাকছে, তুমি বলতে চাইছো কে ডাকছে, তো এই কথাটাই জাস্ট এইভাবে বলো হু ইজ কলিং, হু ইজ কলিং। ফোনে হয়তো তোমার ফোনটা হয়তো বাজছে, বাড়ির কেউ তুলেছে, তোমাকে হয়তো ডাকছে, তখন তুমি বলছো আরে কে ডাকছে,
বা কে কথা বলছে, হু ইজ স্পিকিং, হু ইজ কলিং, হু ইজ কামিং, জাস্ট এভাবে কিন্তু আমরা বলতে পারি। কে কল করছে, কে ডাকছে, তো এভাবে বলে ফেলো। কে ডাকছে তখন আমরা বলবো হু ইজ কলিং, CALLING, হু ইজ কলিং, কে ডাকছে, হু ইজ কলিং। ঠিক আছে, পরেরটা দেখো, পরে এসো, পরে এসো, পরে এসো, এটাকে আমরা বলতে পারি কাম ব্যাক লেটার, কাম ব্যাক লেটার, অর্থাৎ পরে এসো, কাম ব্যাক লেটার, LATER, কাম ব্যাক লেটার। একেবারে ঠিক, কারোর কথার সাথে সহমত পোষণ করতে আমরা হয়তো বলতে চাইছি একেবারেই ঠিক, তো বলবো এক্স্যাক্টলি, এটাও বলতে পারি, বা বলতে পারি অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট, বা এক্স্যাক্টলি, মানে হ্যাঁ এটাই, বা এটাই ঠিক, বা ঠিক বলেছ, এই অর্থে কিন্তু আমরা এই ফ্রেজটাকে ইউজ করতে পারি। একেবারে ঠিক আমরা জাস্ট বলতে পারি এক্স্যাক্টলি, EXACTLY, বা বলতে পারি অ্যাবসলিউটলি রাইট, ABSOLUTELY, অ্যাবসলিউটলি রাইট, RIGHT, অ্যাবসলিউটলি রাইট। কিছু করো, কিছু করো তখন আমরা বলবো ডু সামথিং, কিছু করো, ডু সামথিং। কিছু বলো, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি সে সামথিং, সে সামথিং, কিছু তো বলো, ডু সামথিং, কিছু তো করো। তো এরকম অর্থে বা এরকম কথা বলতে আমরা জাস্ট এভাবে বলতে পারি। তো কিছু করো, জাস্ট বলো ডু সামথিং, SOMETHING, ডু সামথিং। আমি এখন ব্যস্ত, আমি এখন ব্যস্ত, তো এই যে এই কথাটা আমরা জাস্ট বলতে পারি এইভাবে, আই এম বিজি নাও, আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত। ঠিক আছে, তো আমি এখন ব্যস্ত, আই অ্যাম বিজি, BUSY, আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত। আমরা দেখো এই দুটো কথাকে কিন্তু একসাথেও ইউজ করতে পারি। আমি এখন ব্যস্ত, পরে এসো, আমরা অনেক সময় বলে থাকি, তো বলবো আই অ্যাম বিজি নাও, কাম ব্যাক আফটার সাম টাইম, বা কাম ব্যাক লেটার। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা কিন্তু একসাথেও দুটো সেন্টেন্সকে মিলিয়ে বা প্রয়োজনে বলতে পারি। তো যত আমরা একটু একটু করে ইউজ করব ডেলি লাইফে, দেখবে ব্যাপারগুলো কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে। তাই ভয় না করে ইউজ করো ডেলি লাইফে। পরেরটা দেখো, এটা কি সম্ভব, এটা কি সম্ভব, তো বলবো ইজ ইট পসিবল, ইজ ইট পসিবল, এটা কি সম্ভব, তো বলো ইজ ইট পসিবল, POSSIBLE, ইজ ইট পসিবল, এটা কি সম্ভব। কোনো প্রসঙ্গে যদি বলতে চাও জাস্ট এটা বলো। তোমার কি মনে হয়, এই দুটো সেন্টেন্সকেও কিন্তু আমরা একসাথে বলতে পারি। ইজ ইট পসিবল, হোয়াট ডু ইউ থিঙ্ক। ঠিক আছে, অর্থাৎ তোমার কি মনে হয়, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি ভাবছো। ইজ ইট পসিবল, হোয়াট ডু ইউ থিঙ্ক, ইজ ইট পসিবল। এইভাবে কিন্তু আমরা দেখো একটা বড় সেন্টেন্সও বলতে পারি। তো এই ছোট ছোট সেন্টেন্সগুলো জানা হয়ে গেলেই তোমরা কিন্তু এই সেন্টেন্সগুলো জুড়ে আবার বড় সেন্টেন্সও বলতে পারবে। তো তোমার কি মনে হয়, এক্ষেত্রে আমরা বলবো হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমার কি মনে হয়, তোমার কি মনে হয়। আমি কি সাহায্য করতে পারি, আমি কি সাহায্য করতে পারি। তোমরা যদি কোনো হোটেল বা কোনো ডক্টরসের চেম্বারে যাও, দেখবে রিসেপশনে গেলেই তোমাকে সেখানে যিনি রিসেপশনিস্ট থাকেন তিনি এইভাবে বলেন, মে আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ। এটার অর্থ কি, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। তো এই কথাগুলো দেখো প্রয়োজন হয় আমাদের সব জায়গায়, তো জেনে রাখা কিন্তু ভীষণভাবেই দরকার। তো আমি কি সাহায্য করতে পারি, তো আমরা এইভাবে বলতে পারি মে আই হেল্প ইউ, বা ক্যান আই হেল্প ইউ, আমরা কিন্তু দুটোই বলতে পারি। একটু বেশি পোলাইট বোঝাতে আমরা মে আই হেল্প ইউ বলবো, আর জাস্ট ক্যাজুয়ালি বলতে ক্যান আই হেল্প ইউ, এভাবেও বলতে পারি। তো আমি কি সাহায্য করতে পারি, তো বলবো মে অথবা ক্যান,
এই দুটোর মধ্যে যে কোনো একটা ওয়ার্ড আমাদেরকে ইউজ করতে হবে। মে আই হেল্প ইউ অর ক্যান আই হেল্প ইউ। এখন না পরে, এখন না পরে। কোনো প্রসঙ্গে এই কথাটা বলতে চাইলে বলো এখন না, নট নাও। জাস্ট এইটুকুও বলা যায় অনেক ক্ষেত্রে। আবার তার সাথে যদি আমরা বলতে চাই পরে, তো বলবো নট নাও, লেটার। নট নাও, লেটার, অর্থাৎ এখন না পরে। তো এটার জন্য আমরা বলবো নট নাও, লেটার, অর্থাৎ এখন না পরে। এখন না, আমি এখন ব্যস্ত, নট নাও, আই অ্যাম বিজি নাও, কাম ব্যাক লেটার। দেখছো, এইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। আসল কথা বলো, আসল কথা বলো, তো বলবো কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট, আসল কথা বলো। তো আসল কথা বলো এই কথাটার জন্য আমরা বলবো কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট, POINT, কাম টু দ্য পয়েন্ট। এটা খুব সহজ, এটা খুব সহজ। ইটস ভেরি ইজি, ইটস ভেরি ইজি। তো এটার অর্থ হলো এটা খুব সহজ, এটা ভীষণ সহজ। তো এইভাবে আমরা বলতে পারি এটা খুব সহজ। ইটস অর্থাৎ ইট ইজ, ইট ইজ, ইটস ভেরি ইজি, ইটস ভেরি ইজি। ঠিক আছে, ইটস ভেরি ইজি। তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমাদের ভীষণভাবেই কাজে লাগে প্রতিদিনের জীবনে। ঠিক আছে, লেটস প্র্যাকটিস ওয়ান্স এগেন। তো ফার্স্ট সেন্টেন্স হলো আরেকটু জোরে। তো আমরা সেক্ষেত্রে বলবো আ লিটল লাউডার, আ লিটল লাউডার প্লিজ, আ লিটল লাউডার। আস্তে কথা বলো, আস্তে কথা বলো, স্পিক জেন্টলি বা স্পিক স্লোলি বা স্পিক সফটলি। যদি বলতে চাই ধীরে ধীরে কথা বলো তাহলে বলবো স্পিক স্লোলি। আর যদি বলি নম্র ভদ্র বা একটু পোলাইটলি কথা বলো, সেরকম আমরা বলতে চাইছি, তখন বলবো স্পিক সফটলি, স্পিক জেন্টলি, স্পিক পোলাইটলি, এটাও বলতে পারি। পরেরটা দেখব আর 1 মিনিট, 1 মিনিট প্লিজ, 1 মিনিট প্লিজ, আর 1 মিনিট। কে ডাকছে, হু ইজ কলিং, হু ইজ কলিং, কে ডাকছে। পরে এসো, কাম ব্যাক লেটার, কাম ব্যাক লেটার, অর্থাৎ পরে এসো। একেবারে ঠিক, এক্স্যাক্টলি, আমরা এভাবে বলতে পারি। জাস্ট একটা ওয়ার্ডে রেসপন্স করতে পারি, এক্স্যাক্টলি বা অ্যাবসলিউটলি রাইট বা ইউ আর রাইট, এটাও বলতে পারি। অ্যাবসলিউটলি রাইট, এটাও বলতে পারি। কিছু করো, ডু সামথিং, ডু সামথিং, কিছু করো। আমি এখন ব্যস্ত, আই অ্যাম বিজি নাও, আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত। এটা কি সম্ভব, এটা কি সম্ভব? ইয়েস, অফকোর্স, ইট ইজ পসিবল। অর্থাৎ ইংরেজিতে কথা বলা বা ইংরেজি বোঝাটাও কিন্তু সম্ভব। তো এটা কি সম্ভব তুমি কাউকে জিজ্ঞাসা করতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই বলবে ইজ ইট পসিবল, ইজ ইট পসিবল। আর যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে আর তুমি বলতে চাইছো হ্যাঁ এটা সম্ভব, তাহলে বলবো ইয়েস ইট ইজ পসিবল, ইট ইজ ডেফিনেটলি পসিবল, হ্যাঁ এটা অবশ্যই সম্ভব। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু তার রিপ্লাই করতে পারি। পরেরটা দেখব তোমার কি মনে হয়, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমার কি মনে হয়। আমি কি সাহায্য করতে পারি, মে আই হেল্প ইউ, বা বলতে পারি ক্যান আই হেল্প ইউ। এখন না পরে, নট নাও লেটার, নট নাও লেটার, অর্থাৎ এখন না পরে। আসল কথা বলো, কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট। ঠিক আছে, এটা খুব সহজ, ইটস ভেরি ইজি, ইটস ভেরি ইজি। সো কিপ ওয়াচিং, কিপ লার্নিং and of course keep supporting. So please subscribe my YouTube channel and follow my Facebook page. So that's all for today. Thanks for watching.